মুত্তাহিদ মিডিয়া, সফলতার নতুন দিগন্ত। মুআজ্জাজ হাজিরিন, আমরা রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রব্বুল আলামিনের হাজারো মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক তথা মানুষ হিসেবে পৃথিবীতে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আরো একবার শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কাফির মুশরিক তথা জাহান্নামের লাকড়ি না বানিয়ে মুসলমান তথা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আরো একবার শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্য কোনো জামানায় অন্য কোনো সময়ে দুনিয়াতে প্রেরণ না করে আখিরি জামানায় আখিরি নবীর উম্মত হিসেবে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে মনে বিরক্ত হইতেছেন নাকি? হুজুর মনে হয় আজকে আলহামদুলিল্লাহ বলায় বলায় টাইমটা পাস করে দিই, এমন কিছু ভাবতেছেন? এমন কিছু ভাবতেছেন? এমন কিছু ভাবার সুযোগ নেই, ইনশাআল্লাহ আলোচনা হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারীমার কিছু অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? কিভাবে? সকলেই আওয়াজ দিতে হবে। কিভাবে? পরিপূর্ণভাবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে চলবো এর দুইটি ব্যাখ্যা করেছে। চলবো এক নাম্বার লিখেছেন যে পরিপূর্ণভাবে প্রবেশ করার মানে হলো ইসলামের যত বিধিবিধান রয়েছে, রব্বুল আলামিন আমাদের জন্য যত বিধিবিধান নাযিল করেছেন, সমস্ত বিধিবিধানগুলোকে একেবারে মন থেকে মেনে নেওয়া, মুখের মাধ্যমে স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। কথা বুঝতে পারলাম? এখানে কয়টা কথা? কয়টা? মুখে স্বীকার করতে হবে, মন দিয়ে বিশ্বাস করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কেউ যদি মনে বিশ্বাস করলো, মুখেও স্বীকার করলো, কিন্তু বাস্তবায়ন করলো না, আমলে বাস্তবায়ন করলো না, তাহলে সে কি ইসলাম পরিপূর্ণভাবে মানল? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আবার কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়ন করে ইসলামের সমস্ত বিধানগুলো মানে, কিন্তু তার মনের মধ্যে ইসলামের বিধানগুলো নিয়ে একটু সংশয়, সন্দেহ, তাহলে সে কি ইসলামকে পরিপূর্ণভাবে মানল? জোরে বলেন। আরো একটি ব্যাখ্যা হচ্ছে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, এর মানে হলো এই, ইসলাম এর কিছু বিধান যেগুলো আপনার সুবিধা মতো, যেগুলো মানতে সহজ, সেই বিধানগুলো আপনি মানেন। কিন্তু কিছু কিছু বিধান আছে যেগুলো আপনার জন্য একটু মানতে কঠিন, সেগুলো আপনি মানেন না, আপনার মতের বিরুদ্ধে আপনি মানেন না। আছে না এমন? আছে না নাই? তো ওই ব্যক্তিও তো ইসলামকে পরিপূর্ণভাবে মানলো না। মানলো? আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যই রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের সব কিছুকে মেনে নিতে হবে। এখন ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন বিধান, এটাকে মেনে নিতে হলে আগে ইসলাম নিজেকে তো পরিপূর্ণ হতে হবে। যদি ইসলাম নিজেই পরিপূর্ণ না হয়, তাহলে আমরা পরিপূর্ণভাবে মানতে পারবো? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ورضيت
আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গেলাম না, শুধুমাত্র শাব্দিক তর্জমা দিয়েই এতটুকু বোঝা যায় যে রব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বোঝা যায় না? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, বাস ইসলাম পরিপূর্ণ, আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষেপে, জন্য বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, সংক্ষেপে বলে যাব। রব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিনের মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত যে জীবন বিধান সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আয়াত এবং তাফসীর, সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম। এবার আসেন সমাজ সংশ্লিষ্ট দু একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেব আরো ভালোভাবে বোঝার জন্য। প্রিয় ভাইরা আমার, বোঝার জন্য আমি আমাদের সমাজে একেবারে দুই পার্শ্বে অবস্থিত দুইটা শ্রেণী সম্পর্কে আপনাদের খেদমতে দু একটা দৃষ্টান্ত দেব। একেবারে সমাজের উপরের স্তরের যে সমস্ত মানুষ রয়েছে তাদের ব্যাপারে একটা দৃষ্টান্ত দেব, আবার সমাজের একেবারে নিচু স্তরের যে সকল মানুষ রয়েছে তাদের ব্যাপারে একটা দৃষ্টান্ত দেব। যে ইসলাম একেবারে সমাজের উপরের স্তরের মানুষগুলোকে কি শিক্ষা দেয় আর একেবারে নিচু স্তরের মানুষগুলোর সাথে কি উদারতা শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমেই যদি আমরা লক্ষ্য করি উপরের স্তরের মানুষগুলোর দিকে তাকাই, সেই মানুষগুলো কারা? সাধারণত সামাজিক দৃষ্টিভঙ্গিতে সাধারণত যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কি বলেন কথা ঠিক কিনা? নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছে তাদেরকে সমাজ উঁচু নজরে দেখে। প্রথমেই চলুন তাদের দিকে যাবে। ইসলাম তাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, নেতৃত্বের কথা যদি বলতে চাই তাহলে সর্বপ্রথম যে মানুষটার কথা চলে আসবে তিনি হচ্ছে আর কেউ না, আখিরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ আরবি কেমন নেতা ছিলেন, কেমন নেতা উচিত, নেতৃত্ব কেমন হওয়া উচিত, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সংক্ষেপে। আল্লাহু আকবার। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে একজন দূতকে পাঠানো হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি যখন ফিরে গেছে কাফেরদের কাছে, দূত বুঝেন তো, হ্যাঁ, খবরাখবর যিনি নেন, তো মক্কার কাফিরদের কাছে যাওয়ার পরে সে মক্কার কাফিরদের কাছে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সম্পর্কে সে বলতেছে কেমন। ওই লোকটার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে মক্কায় গিয়ে কাফিরদেরকে বলতেছে, ওহে মক্কার কাফিররা, শুনে রাখো, আমি দূত হওয়ার কারণে রাষ্ট্রীয় বিভিন্ন খবরাখবর নিয়ে, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পৃথিবীর বড় থেকে বড় রাজদরবারগুলোতে আসা যাওয়া করি, কিন্তু বড় বড় বাদশাদের সাথেও চলাফেরা করি, তাদের দরবারের অবস্থাগুলো দেখি, কিন্তু আজকে আমি যেই বাদশার দরবারে গিয়েছি, আজকে আমি যেই মানুষটার কাছে গিয়েছি, মুসলমানদের নেতা, মুসলমানদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দরবারের দৃশ্য
যে অভূতপূর্ব দৃশ্য আমি অবলোকন করেছি, পৃথিবীর বড় বড় দরবারগুলোর মধ্যে আমি এমন কোন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমি দেখলাম মুহাম্মাদের যারা সাথীবর্গ রয়েছে, তার যারা প্রজা রয়েছে, তার অধীনে যে সকল মানুষগুলো রয়েছে, তারা তাকে এত বেশি মহাব্বত করে। আল্লাহু আকবার। যদি মুহাম্মদ উজু করে, উজুর পানিগুলো নেওয়ার জন্যে তার সাথীদের মধ্যে এমনভাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কম্পিটিশন শুরু হয়ে যায়, যে মনে হয় তারা একে অপরের সঙ্গে লড়াই করতেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ যদি উজু করে, সেই উজুর পানিগুলো নেওয়ার জন্য তার সাথীদের মধ্যে এমন লড়াই শুরু হয়ে যায়। আল্লাহ, এটা কি মহাব্বতের বহিঃপ্রকাশ না? মহাব্বত করে এই জন্যই তো। সে যদি কোনো নির্দেশ দেয়, তার সাথীবর্গ, তার উম্মত যারা রয়েছে, তারা জীবন বাজি রেখে হলেও তার আদেশটাকে সবার আগে প্রত্যেকেই পালন করতে চায়। আল্লাহু আকবার। তিনি যা বলে তাই করে। প্রত্যেকটা রাজা বাদশার দরবারে, প্রত্যেকটা রাজা বাদশার কিছু মানুষ থাকে, বিরোধী দল থাকে না? বিরোধী দল থাকে না? আল্লাহ। যে লোকটা বর্ণনা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান যে লোকটা করতেছে, সে কিন্তু কাফের। সে কাফের এবং অন্য কাফিরদের কাছে মুসলমানদের নবী সম্পর্কে সে বলতেছে। আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হয়তো বা অনেকে বলবেন, হুজুর উনি তো নবী ছিলেন, ওনার ব্যাপারটাই তো আলাদা। উনি তো নবী ছিলেন, ওনার সাথে তো আর আমাদের তুলনা হয়। ঠিক আছে, মানলাম উনি নবী ছিলেন। ওনার পরে যে সকল মানুষগুলো রয়েছে, অনুসরণীয় যে মানুষগুলো রয়েছে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, তারা হচ্ছে মেয়ারে হক, সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি অর্থাৎ ইতাআতুল্লাহি ওয়া রাসূলিহি আলা মিনহাজিহিস সাহাবা। আল্লাহ রাসূলের অনুসরণ আর অনুকরণ করতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে অনুসরণ করেছে, যেই পদ্ধতিতে অনুসরণ করেছে, সেই পদ্ধতি। বোঝা গেল কি? তারা আমাদের জন্য আদর্শ। দলিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তাদের মতো অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাদের মধ্য থেকে একজন সাহাবী খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনার পয়েন্ট মনে রাখতে হবে। আলোচনার পয়েন্টটা হলো কি? নেতৃত্ব কেমন হওয়া দরকার, নেতা কেমন হওয়া উচিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পরে ওনাকে যখন খলিফাতুল মুসলিমিন বানানো হলো, উনি মুসলমানদের রাষ্ট্রনায়ক। উনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, মুসলমানদের খলিফা হয়েছে। খলিফা হওয়ার সর্বপ্রথমই উনি যে কাজটা করলেন, সামনে উপবিষ্ট, সামনে যারা আছে আনসার এবং মুহাজির সাহাবীগণ যারা রয়েছে, সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে উনি একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বলতেছেন, ওহে ভাই সকল, শুনে রাখো, আমি আবু বকর, আমি মনে প্রাণে এই কথা বিশ্বাস করি, এখানে যত মানুষ রয়েছে আমি তাদের চাইতে উত্তম না। কত বড় তাকওয়া, বুঝুন কি? কত বড় বিনয়! উনি রাষ্ট্রপ্রধান হওয়ার সাথে সাথেই উনি ভাষণ দিচ্ছে, বলতেছে আমি বিশ্বাস করি যে এখানে যত মানুষ রয়েছে আমি তাদের চাইতে উত্তম না। উনি আরো বলতেছেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আমি মনে করি এখানে যে সকল মানুষ রয়েছে তারা প্রত্যেকে আমার চাইতে বেশি উপযুক্ত। সুবহানাল্লাহ বলবেন। নিজেকে কতটুকু বিনয়! আল্লাহ। উনি বলতেছেন, ভাই সকল, আপনারা যদি মনে করেন যে আবু বকর
রাষ্ট্র পরিচালনা করবে, জনগণকে পরিচালনা করবে, মানুষদেরকে পরিচালনা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তাহলে ভুল করবেন। কারণ তিনি তো নবী ছিলেন, ওনার কথাই আলাদা। আমি তো নবী না, আমি সাধারণ মানুষ, আপনাদের মতোই একজন মানুষ। আমার কথা হলো, আমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সমাজ পরিচালনা করতে গিয়ে যদি আপনারা কখনো দেখেন আমি সঠিকভাবে পরিচালনা করতেছি, তাহলে আমাকে সহযোগিতা করবেন। আর যদি কখনো দেখেন আমি অন্য লাইনে চলে যাচ্ছি, ব্যাঠিক পথে চলে যাচ্ছি, তাহলে আপনারা আমাকে সতর্ক করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রাষ্ট্রপ্রধান হওয়ার সঙ্গে সঙ্গে মানুষদেরকে এইভাবে বলছে। মুআজ্জাজ হাজিরিন, আপনারা কি মনে করেন আমি জানি না, কিন্তু আমি মনে করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংক্ষিপ্ত নীতি নির্ধারণী ভাষণটা যদি আজকের এই ডিজিটাল দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রনায়ক স্বর্ণাক্ষরে লিখে রাখতো এবং সেই অনুযায়ী আমল করত, তাহলে গোটা বিশ্বে শুধু শান্তি আর শান্তি ভরে যেত। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক এর মতো বিনয় আর তাকওয়াওয়ালা মানুষ খুব কমই ছিল। পরবর্তীতে আরো একজন আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব। নাম শুনছেন না? নাম শুনেন নাই? হযরত ওমর নরম মানুষ না গরম মানুষ? নরম না গরম? গরম। আল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের পরে খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন, কতটা বিনয় ওনার মধ্যে! আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উনি কিভাবে রাজ্য পরিচালনা করতেন, সমাজকে পরিচালনা করতেন, মানুষদের খোঁজ খবর কিভাবে নিতেন! আল্লাহু আকবার। একটা ঘটনা বলবো, আপনাদের ঘুমে ধরতেছে মনে হয়? হ্যাঁ, ঘুমে ধরতেছে? আল্লাহু আকবার। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, ওনার একটা স্বভাব ছিল, উনি রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন। প্রজাদের কি করতেন? খোঁজ খবর নিতেন। একবার ওনার যে সহযোগী, তার নাম হচ্ছে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামকে সঙ্গে নিয়ে দিনের বেলা তো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকতে হয়, রাতের বেলা উনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হতেন। নেতৃত্বের কথাটা এই জন্যই বলতেছি, এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নেতৃত্ব নির্বাচন চলছে, নেতা কে হবে এ নিয়ে নির্বাচন চলছে না? হ্যাঁ, বিভিন্ন জায়গায় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় হবে। তো এই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। আসলে নেতা কেমন হওয়া উচিত, নেতা আসলে কেমন হওয়া উচিত? হযরত ওমর ইবনুল খাত্তাব সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, রাত হলে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। রাতের বেলা গোলামকে সঙ্গে নিয়ে উনি মরুভূমিতে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে দূরে মরুভূমির মাঝখানে এক জায়গায় একটা তাঁবুর মধ্যে মিটি মিটি আলো জ্বলছে। দূর থেকে গোলামকে বলল, আসলাম, ওই জায়গায় একটা আলো দেখা যায়, চলো তো দেখি সেখানে কি। আস্তে আস্তে সামনে এগিয়ে গেলেন। সামনে গিয়ে দেখলেন তাঁবুর ভেতরে একটা মহিলা আর 2-3টা বাচ্চা কান্নাকাটি করতেছে। মহিলা বসে আছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে, আর বাচ্চাগুলো কান্না করতেছে। বাচ্চাগুলো কাঁদতেছে কেন? খাবারের জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব ওই তাঁবুর বাহিরে দাঁড়িয়ে শুনতেছে কি অবস্থা। শুনতেছে ওই মহিলা বলতেছে, আমি কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। সে খলিফাতুল মুসলিমিন হয়েছে,
সে বাদশাহ হয়েছে, রাজা হয়েছে, সে দায়িত্বশীল হয়েছে, সে সমাজের নেতা হয়েছে, দেশের নেতা হয়েছে, অথচ তার দেশের একটা মানুষ না খেয়ে আছে, তার দেশের দুইটা বাচ্চা না খেয়ে রাত্রি যাপন করছে। এই ব্যাপারে আমি আল্লাহর দরবারে নালিশ করব। মহিলা বলতেছে, আর তাবুর পাশে দাঁড়িয়ে শুনতেছে কে? কে শুনতেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে ওই মহিলাকে জিজ্ঞেস করলো, কি অবস্থা, কি হয়েছে, বাচ্চাগুলো এভাবে কান্নাকাটি করতেছে কেন? মহিলা বলল, এই বাচ্চাগুলো আজকে 2-3 দিন যাবত না খেয়ে আছে। আমার কাছে, আমি অসহায়, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে তাদের খাবারের ব্যবস্থা করবো জানি না। এই জন্য তাদেরকে মিছামিছি সান্ত্বনা দিতেছি। চুলার মধ্যে যে পাতিল বসানো, পাতিলটার মধ্যে শুধু গরম পানি আর 2-1টা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলতেছি, তোমরা আরেকটু অপেক্ষা করো, অপেক্ষা করো, খাবার হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে খাবার তো হচ্ছে না, তাদেরকে সান্ত্বনা দেওয়া। তারা এই সান্ত্বনা পেয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে চলে গেলেন বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেখান থেকে কিছু খাদ্য, একটা আটার বস্তা, ময়দার বস্তা। তাড়াতাড়ি গোলামকে বললো, গোলাম তাড়াতাড়ি দাও, আমার পিছিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক, যেন তেন রাষ্ট্রনায়ক নয়। ঐতিহাসিক ইমাদউদ্দিন বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার। জাহানের শাসক, অর্ধেকটা পৃথিবীকে যিনি শাসন করেছেন, সেই শাসক গোলামকে বলতেছে, তাড়াতাড়ি একটা ময়দার বস্তা আমার পিঠে তুলে দাও, আমি ওই মহিলার জন্য নিয়ে যাবো। অর্ধজাহানের শাসক যখন এই কথা বললো, খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললো, গোলাম বললে, হে আমিরুল মুমিনিন, আপনি কি বলতেছেন? আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলছেন? আপনি এটা পিঠের মধ্যে নেবেন, এই বস্তা আপনাকে দেওয়া হবে না, আমি নিয়ে যাই। স্বাভাবিক, কোনো গোলাম তো এটাই বলবে নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, হে আসলাম, শোনো, আজকে তুমি আমার থেকে এই ময়দার বস্তাটা নেওয়ার জন্য চাইতেছো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াবো, তখন আমার গুনাহে বোঝাগুলোকে তুমি বহন করতে রাজি হবে নাকি? আসলাম চুপ হয়ে গেল। বললেন, যা বলছি তা করো। আবার পিছিয়ে ময়দার বস্তা উঠে আসে, বস্তা উঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে বস্তা নিয়ে নিজে দৌড়ে সেই মরুভূমির মাঝখানে, ওই যে একটা তাবু, নিচে নিচে আলো জ্বলছে, একটা মহিলা আর 2টা বাচ্চা সেখানে নিয়ে গেলেন, দিয়ে নিজে চুলার মধ্যে আটা দিয়ে এভাবে খামিরা তৈরি করে মহিলার সঙ্গে রুটি বানিয়ে বাচ্চাদের খাওয়ায়া তারপরে আসছে। বলেন সুবহানাল্লাহ। নেতা কেমন হওয়া উচিত? নেতা এমন হওয়া উচিত না? আল্লাহ। ইনসাফ কেমন ছিল? নেতার মধ্যে আরো একটা বিশেষ গুণ থাকা দরকার, সেটা হচ্ছে ইনসাফ, ন্যায়পরায়ণতা। এটার আজকে খুবই অভাব আমাদের প্রত্যেক স্তরে। যারই একটু ক্ষমতা হয় সেই বেইনসাফি শুরু করে, যার একটু ক্ষমতা হয় সেই জুলুম করা শুরু করে। আছে না নাই? বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব ইনসাফগার শাসনের জন্য অন্যতম একটা দৃষ্টান্ত। একবার জেরুজালেম সফর করতেছে, সঙ্গে তার গোলাম। জেরুজালেম এক নেতা তাকে দাওয়াত করেছে, আহ্বান করেছে, একজন মেয়র তাকে দাওয়াত করেছে। সেই দাওয়াতে যাওয়ার জন্য রওনা হয়েছে, সফর করেছে। তৎকালীন জামানায় তো আজকের মতো এখন হেলিকপ্টার বা ভিএনপি গাড়ি টাড়ি এগুলো ছিল না, উট দিয়ে যেতে হতো। কি দিয়ে? উট। একজন উটের উপর বসে থাকতো, আরেকজন উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেত। তো সফর শুরু করছে,
জেরুজালেম যাচ্ছে দুইজন মানুষ, একজন হচ্ছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক, আর আরেকজন হচ্ছে তার গোলাম। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সফর শুরু করছে, কিছু দূর যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উট থেকে নেমে গেছে। গোলামকে বলতেছে, এবার তুমি উঠো, আমি উটের রশি ধরে টানছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলাম তো হতবাক, খলিফা আপনি কি বলতেছেন? এটা আপনি কি বলতেছেন? আমি আপনার গোলাম, আমি উটের উপরে বসে থাকবো আর আপনি উটের লাগাম ধরে টানবেন? এটা কশ্চিনকালেও হতে পারে। হযরত ওমর বলেন, যা বলছি তা করো। বাধ্য হয়ে খলিফার কথা শুনতে হবে, মালিকের কথা শুনতে হবে। উটের উপর চড়ে বসছে। যতটুকু জায়গা গোলাম হযরত ওমর ইবনুল খাত্তাবকে টেনে নিয়ে আসছে, ঠিক ততটুকু জায়গা হযরত ওমর ইবনুল খাত্তাব ওই গোলামকে টেনে নিয়ে গেছে। একটু চিন্তা করা যায়, কল্পনা করা যায়, এগুলো কল্পনা করা যায়। ইনসাফ কেমন ছিল? মুআজ্জিজ হাজিরিন, ওই গোলাম বলছে যে এইভাবে পালাক্রমে একবার আমি উটের উপরে থাকি, হযরত ওমর ইবনুল খাত্তাব লাগাম ধরে টানে, আবার হযরত ওমর ইবনুল খাত্তাব উটের উপরে থাকে, আমি লাগাম ধরে টানি। এভাবে চলতে চলতে একটা সময় আসলো যখন আমরা সেই কাঙ্ক্ষিত শহরে পৌঁছে গেলাম। আমরা দূর থেকে দেখতেছি শহরের খুব কাছাকাছি চলে আসছি। শহরের মেইন ফটকের মধ্যে, মেইন গেটের মধ্যে শহরের নেতৃস্থানীয় লোকেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব এই শহরে আগমন করবে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। উঠ থেকে এটি কাছাকাছি চলে আসছে, শহরের কাছাকাছি। কিন্তু ঘটনাক্রমে সেই সময়ে যে পালা বদল করে আসতেছে, পালা বদল করতেছে না, একবার হযরত ওমর উপরে, আরেকবার গোলাম নিচে, আবার গোলাম হযরত ওমর ইবনুল খাত্তাব নিচে আর গোলাম উপরে। এখন ঘটনাক্রমে শহরের কাছাকাছি যখন চলে আসছে, যখন শহরে প্রবেশ করবে, শহরের নেতৃস্থানীয় লোকেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, লাল গালিচা বিছিয়ে দাঁড়িয়ে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাবকে স্বাগত জানাবে। এই জন্য ঘটনাক্রমে সেই সময় হযরত ওমর ইবনুল খাত্তাব উটের লাগাম ধরে টানছে আর গোলাম উটের উপরে বসে আছে। গোলাম অত্যন্ত কাকুতি মিনতি করে বলল, ওহে খলিফাতুল মুসলিমিন, ওহে অর্ধ জাহানের শাসক, ও ওমর, আপনি আমার মালিক, আপনার কাছে আমি একটু হাত জোর করে বলি, আপনার ইনসাফের যে অবস্থা আমি দেখতেছি, দয়া করে এটা এখন বন্ধ করেন। কেননা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত শহরে প্রবেশ করব, আর সেই সময়টা যদি আমি উপরে বসে থাকি আর আপনি উটের লাগাম ধরে টানতে থাকেন, তাহলে ওই শহরের মানুষগুলো মনে করবে মনে হয় আপনি গোলাম আর আমি হচ্ছি ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর বলেন, না চলবে। ইনসাফ কেমন ছিল, ন্যায় পরায়ণতা কেমন ছিল! চিন্তা করছেন, নেতা তো এমনই হওয়া উচিত, এমন হওয়া উচিত না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ঘুম। গরিব দুঃখী ভুখা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরের মতো। যারা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা সেই রকম শাসক আল্লাহ তাআলার কাছে কামনা করতে পারি না? আল্লাহর কাছে আমরা দোয়া করি,
আমাদের শাসকগুলো যত হযরতে ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিকের মতো হয়ে যায়, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এর দুইটা দৃষ্টান্ত, সমাজ সংশ্লিষ্ট দুইটা দৃষ্টান্ত আমি দেব। একটা হচ্ছে উপদেশ শ্রেণী, যেটা বুঝলাম, কিছুটা আন্দাজ করতে পারলাম না, হ্যাঁ, যারা নেতৃস্থানীয় লোক তাদেরকে ইসলাম কি শিক্ষা দেয় কিছুটা তো বুঝতে পারলাম, এগুলো ইসলামের শিক্ষা। এবার আসেন নিচের দিকে যাই, সমাজের যারা নিচের নিম্ন শ্রেণীর লোক তাদের সঙ্গে ইসলাম কি উদারতা শিক্ষা দেয়। সমাজের নিম্ন শ্রেণীর লোক কারা বলেন তো? এতিম, গরিব, মিসকিন, ফকির, অসহায়, বিধবা, এই জাতীয় লোকরাই, কি বলেন কথা ঠিক কেনা? এদের সম্পর্কে ইসলাম কি উদারতা শিক্ষা দেয়? আল্লাহু আকবার। ইয়েতিমদের ব্যাপারে, মিসকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, আত্মীয়দের সাথে ভালো আচরণ করো এবং ইয়েতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করতে। হ্যাঁ মুআজ্জাজ হাজিরিন, আজকাল তো আমাদের সমাজে এই জাতীয় লোকদের কোনো দাম নাই, মূল্যায়ন নাই, এদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না, এদের দায়িত্ব কেউ নিতে চায় না, আছে না নাই? সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তার মোড়ে, রাস্তার কিনারে কিছু কিছু ছোট ছোট ইয়েতিমদেরকে দেখা যায় অসহায়ের মতো বসে আছে না, শুয়ে আছে, ঘর নাই, বাড়ি নেই, ইট মাথার নিচে দিয়ে শুয়ে আছে, ডাস্টবিনের পাশে কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করছে, আছে না এমন লোক? মুআজ্জাজ হাজিরিন, এই জাতীয় লোকদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এদের প্রতি আমাদের সুদৃষ্টি দিতে হবে। এমন লোক যদি আপনার আশপাশে থাকে, আপনার প্রতিবেশী যদি এমন থাকে, তাদের প্রতি আমরা সুনজর দিতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছে। বলতেছিলাম ইয়েতিমদের কথা। ইয়েতিম তো আমার নবীও ছিলেন, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইয়েতিম ছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী পৃথিবীতে আগমন করবার আগে আব্দুল্লাহ ওনাকে ছেড়ে বিদায় নিয়ে গেছে। জন্মের 6 বছরের মাথায় মা আমেনা বিদায় নিয়ে চলে গেছে। তারপরে দাদার প্রতি পান হয়েছিলেন। 8 বছর বয়সে দাদাও তাকে ছেড়ে চলে গেছে। তারপরে চাচার প্রতি পান হয়েছিল। কিছুদিন যাওয়ার পরে চাচাও বিদায় নিয়ে চলে গেল। আমার নবী একেবারে অসহায়, একেবারে এতিমের মাথায় যদি আপনি হাত দিন, এতিম একটা সন্তানের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখবো তো এই জাতীয় লোকদের জন্য। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ওয়া ওয়াজাদাকা عائلًا فأغنى فأما اليتيم فلا تقهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে পেয়েছিলাম না অসহায় অবস্থায়, নিঃস্ব অবস্থায়, অতঃপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি। আমি কি তোমাকে অসহায় অবস্থায় পাইনি, অতঃপর তোমাকে আমি আশ্রয় দিয়েছি। আল্লাহ বলছেন নবীকে। সুতরাং তুমি কি করবে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়েতিমের সাথে কঠোর হবেন না, ইয়েতিমের সাথে কঠিন আচরণ করা যাবে না। وأما السائل فلا تنهر
এবং যারা সাইল, যারা ভিক্ষু, যারা মিসকিন ফকির, মিসকিন দরিদ্র মানুষ অনেক সময় ভিক্ষা চাইতে আসে, বিরক্ত হয়ে ধমক দেওয়া যাবে না, আপনি তাদেরকে ধমক দিবেন না। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ তার নবীকে বলছেন, যারা মিসকিন ফকির গরিব দরিদ্র এই সকল মানুষদেরকে আপনি ধমক দিবেন না, এদের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলামের শিক্ষা গোলাম, চাকর, এই জাতীয় লোক বড় অসহায়। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় দেখি, হ্যাঁ, কাজের বুয়াদের উপর নিম্ন অত্যাচার চালানো হয় না, হয় না? বিদেশে বিভিন্ন প্রান্তিতে আমরা শুনি, হ্যাঁ, খবরের মধ্যে মাঝে মধ্যে শোনা যায় কাজের লোকদেরকে কাজ করাইতে করাইতে একেবারে অবস্থা খারাপ হয়, কাজ না করলে তার আক্রমণ করা, মারধর করা। বলতেছিলাম গোলামদের কথা। সমাজের আরো একটা শ্রেণী, নিচু শ্রেণীর মানুষের আরো একটা প্রকার হচ্ছে গোলাম বা চাকর। চাকর চাকরানীদের সাথে ভালো আচরণ করতে হবে, ইসলাম শিক্ষা দেয়। বিশ্বনবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনেক ছোট, বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গেলেন, হযরত আনাসের মা হযরত আনাসকে নবীর দরবারে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আনাস খুবই বুদ্ধিমান, তাকে আমি আপনার খেদমতের জন্য নিয়োজিত করতে চাই। নবীজি লিখে দিন। হযরত আনাস ছোট মানুষ, বয়স কম, অল্প বয়স, তাকে দিয়ে বিশ্বনবী মাঝে মধ্যে বিভিন্ন কাজ করাতেন। একদিন একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠালেন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, আনাস এই কাজটা করে আসে। তো যেহেতু হযরত আনাস ছোট, বয়স কম, সে রাসূলের দরবার থেকে যখন বের হলো, বের হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখে যে মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে। তিনি ওনার কাজ ভুলা বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে। কি করছে? খেলাধুলা শুরু করেছে। অথচ বিশ্বনবী তাকে একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠাচ্ছে। যখন অনেকক্ষণ হয়ে গেল, বিশ্বনবী আস্তে করে বের হলেন হযরত আনাসের খোঁজে। আস্তে 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 আয়েশা দেখে আনাসকে গুরুত্বপূর্ণ কাজে পাঠানো হয়েছিল, সে বাচ্চাদের সাথে খেলতেছে। বিশ্বনবী তার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, বিশ্বনবী আস্তে করে আমার পেছন দিক দিয়ে এসে আমার ঘাড়ের মধ্যে ধরলেন, আলতো করে ধরলেন, নরমভাবে ধরলেন। যখন আমি পিছনে ফিরে তাকানোর পরে দেখি বিশ্বনবী আমার দিকে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে আমার মনে হল, আরে নবী তো আমাকে একটা কাজে পাঠিয়েছিল। একটু চিন্তা করেন তো, যদি আমরা হইতাম একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠিয়েছি আর যা খেলতেছে, তখন তার সাথে আমাদের আচরণটা কেমন হতো? হ্যাঁ, কেউ কেউ তো ধমক দিত, কেউ কেউ তো হাত তুলতে দ্বিধাবোধ করতো। কি বলেন, কথা ঠিক কিনা? স্বাভাবিক। বিশ্বনবী হাসি দিয়ে আর কিছু বলেন না, শুধু একটু হাসি দিয়ে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমি বিশ্বনবী সরকার দ্বার আমি খেদমত আমার জীবনে একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, একাধারে 10টি বছর পর্যন্ত আমি বিশ্বনবী সরকার দ্বার আমি খেদমত করেছি। কিন্তু 10টি বছরের মধ্য থেকে একটি বারের জন্য বিশ্বনবী আমাকে বলেন নাই, ধমক দিয়ে বলেন নাই, এই আনাস তুমি এই কাজটা কেন করলে না? 10 বছর খেদমত করছে, 10 বছরের মধ্যে একটি বারের জন্য ধমকও দেয় না। তো ইসলাম নিচু শ্রেণীর মানুষদের সাথে কি ধরনের আচরণ শিখে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি খলিফা ছিলেন। ওনার খেলাফতকালে একবার ওনার এক দাসী বাদী বাতাস করতেছে, পেছন দিক থেকে বাতাস করতেছে, প্রচণ্ড গরম ছিল, ঘুমের মধ্যে বাদী তাকে বাতাস করতেছে। বাতাস করতে করতে এক পর্যায়ে বাদী ঘুমায় গেছে, আর ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠা দেখে যে বাদী ঘুমায় গেছে, হাত পাখাটা নিয়ে উনি ওনার বাদীকে বাতাস করা শুরু করছে। কিছুক্ষণ পরে ওই বাদী, ওই চাকরানি তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙা দেখে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ সে বাতাস করতেছে। অবাক হয়ে গেল, খলিফা আপনি কি করছেন? খলিফা বললেন, তুমিও মানুষ আমিও মানুষ।
এ হচ্ছে ইসলামের উদারতা। আমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গে ইসলামের উদারতা। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আজকাল তো আমরা আমাদের মডেল বানাইতেছি ভারতীয় ইন্ডিয়ান নায়ক নায়িকাদেরকে। আজকাল আমাদের আইডল, আমাদের অনুসরণীয় দেখতে হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি বলেন, কথা ঠিক কিনা? বাচ্চারা, ছেলেরা চুল কাটে, সালমান কাটে, হ্যাঁ, শাহরুখ কাটে। সালমান যে ধরনের পোশাক পরেছে সেও সেই ধরনের পোশাক পরে। শাহরুখ যে ধরনের পোজ দেয় সেও সেই ধরনের পোজ দেয়। মানে তার আদর্শ, তার মডেল হচ্ছে সালমান খান আর শাহরুখ খান। অথচ তুমি মুসলমান, এই যুবক, তুমি তো মুসলমান, তোমার তো স্বতন্ত্র একটা আদর্শ রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? ঘুমিয়ে গেছেন নাকি? আওয়াজের দরকার আছে না? আজকে তো আমাদের কণ্ঠে আওয়াজ নেই, আমাদের কণ্ঠে আওয়াজ নেই, আমাদের বুকে সেই ঈমানি চেতনা নেই, যার কারণে গোটা পৃথিবীতে 150 থেকে প্রায় 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছে। কথা ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আজকে যদি ওমর ইবনে খাত্তাবের মতো, আজকে যদি খালিদ বিন ওয়ালিদের মতো, আজকে যদি ওমর ইবনে আব্দুল আজিজের মতো, আজকে যদি ফখরুল বাংলা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির মতো, আজকে যদি তারেক বিন জিয়াদের মতো, আজকে যদি সুলতান মাহমুদ গজনবীর মতো, আজকে যদি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির মতো, আজকে যদি চৌমুনাই পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির মতো, আজকে যদি মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির মতো, বেশি না মাত্র 10 জন ব্যক্তি একত্রিত হয়ে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে একসাথে আওয়াজ তুলতো, তাহলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে মাথা নত করতে বাধ্য হতো ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? আজকে তো আওয়াজ নাই, আপনাদের কি আওয়াজ আছে? ঢাকা উদ্যানের মানুষের কি আওয়াজ আছে? দেখাতে পারবেন? আওয়াজ দেখাতে পারবেন? হ্যাঁ, পেছনের বাইরে দেখাতে পারবেন? পারবেন? জোরে বলেন, একটা নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, আওয়াজের দরকার আছে। ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে যে কোনো ব্যক্তি থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনো দল থেকে, যে কোনো দেশ থেকে আওয়াজ আসুক না কেন, সেই আওয়াজের সাথে আমাদের আওয়াজকে একত্রিত করে ইসলামের আওয়াজকে শক্তিশালী করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখান দেখি কে কে রাজি আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন। মুআজ্জাজ হাজিরিন, আজকাল তো বেশি কথা বললে আবার সমস্যা। ইসলাম নিয়ে বেশি কথা বললে আবার বলবে মৌলবাদ। কি বলবে? কি বলবে? আছে না নাই? জোরে বলেন। আপনারা কিন্তু একটু আগে বলছেন আপনাদের আওয়াজ আছে, এখন আওয়াজ হয়ে গেল, আওয়াজ করতে হবে। সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে কথা বললে কিছু কিছু বুদ্ধিজীবী নামের গণ্ড মূর্খ রয়েছে যারা বলে যে মৌলবাদ। আছে না নাই? আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, যদি একটু চিৎকার দিয়ে কথা বলে, একটু জোরে কথা বলে, তাহলে বলে জঙ্গিবাদ। যদি একটু যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলে, তাহলে বলে কি? জঙ্গিবাদ। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আসলে কি তারা বোঝে না, আমাদের সেই ভাইয়েরা বোঝে না আসলে মৌলবাদ কাকে বলে, জঙ্গিবাদ কাকে বলে, তারা আসলে কি বোঝে না, অর্থটাই জানে না। চলুন আমরা আজকে একটা সঙ্গীতের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিই। আপনারা কি আমার সাথে একমত আছেন? হ্যাঁ, সবাই আওয়াজ করতে পারবেন? যদি কোনো কথা ঠিক মনে হয়, ঠিক বলে সহযোগিতা করবেন, করবেন সবাই। পিছনের ভাইয়েরা আসলে ঘুমায় গেছে, পিছনে তো দেখতেছি সব যুবক ভাইয়েরা, কিন্তু আওয়াজ তো সামনে বেশি। ঘটনা দেখে পিছনে আওয়াজ দিবেন। মূল নিয়ে আছি আমরা, তাই তো মৌলবাদ। আসলে কি মূল নিয়ে যারা আছে
তারাই হচ্ছে মৌলবাদ। ঠিক আছে, মৌলবাদ শব্দের অর্থই হচ্ছে যে মূল নিয়ে আছে সে হচ্ছে মৌলবাদ। কথা বুঝতেছেন? অথচ তারা না বুঝে এটা গালি হিসাবে ব্যবহার করে। মূল নিয়ে আছি আমরা তাই তো মৌলবাদ, মূলে আছে কোরআন হাদিস করোনা বরবাদ। মূলে কি কোরআন হাদিস আছে না? কি বলেন, মূলে কি আছে? কোরআন এবং হাদিস না? এগুলোকে বরবাদ করা যাবে? মূল নিয়ে আছি আমরা তাই তো মৌলবাদ, মূলে আছে কোরআন হাদিস করোনা বরবাদ। ফার্সি শব্দ জং, যুদ্ধ করলে জঙ্গিবাদ। ফার্সি শব্দ জং, এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, আর এটার অর্থ হচ্ছে যুদ্ধ। জং এই শব্দটার অর্থ কি? সকলেই বলেন, যুদ্ধ। আর যুদ্ধ যারা করে তাদেরকে বলা হয় জঙ্গিবাদ। জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর যারা এই যুদ্ধ করে তাদেরকে বলা হয় জঙ্গিবাদ। অর্থটা বুঝাইতে পারছি? কেউ যদি আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, মন খারাপ করবো? মনে করবো কি তারা বুঝে না, মূর্খ, বুঝে না, এই জন্য গালি দেয়। অর্থ তো জানেই না। চলুন আমরা তাদেরকে জানিয়ে দিই। মূল নিয়ে আছি আমরা তাই তো মৌলবাদ, মূলে আছে কোরআন হাদিস করোনা বরবাদ। মূল নিয়ে আছি আমরা তাই তো মৌলবাদ, মূলে আছে কোরআন হাদিস করোনা বরবাদ। ফার্সি শব্দ জং, যুদ্ধ করলে জঙ্গিবাদ। ফার্সি শব্দ জং, যুদ্ধ করলে জঙ্গিবাদ। শ্রদ্ধা জানাই যোদ্ধাদেরকে, জানাই ধন্যবাদ। ঠিক না? যারা দেশের জন্য যুদ্ধ করেছে, যারা ইসলামের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কি বলেন, কথা ঠিক কিনা? ফার্সি শব্দ জং, যুদ্ধ করলে জঙ্গিবাদ। শ্রদ্ধা জানাই যোদ্ধাদেরকে, জানাই ধন্যবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ। সবাই বলে জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ। আওয়াজ দেওয়া যাবে না? পেছনের সবাই বলি না, আমরা ঘুমটা একটু দূর করি। জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ। বীরের জাতি মুসলমান, ভয় করে না তোপ কামান। জুলুমের সাথে চলবে লড়াই, যতদিন থাকবে প্রাণ। আর আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? বীরের জাতি মুসলমান, ভয় করে না তোপ কামান। জুলুমের সাথে চলবে লড়াই, যতদিন থাকবে প্রাণ। যারা জুলুম করে কোনোদিনও কেউ টিকে থাকতে পারে না। পৃথিবীর ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি, জুলুম করেছিল নমরুদ, টিকতে পারে নাই। জুলুম করেছিল ফেরাউন, টিকতে পারে নাই। জুলুম করেছিল সাদ্দাত, টিকতে পারে নাই। জুলুম করেছিল আবু জাহেল, টিকতে পারে নাই। জুলুম করেছিল আবু লাহাব, টিকতে পারে নাই। জুলুম করেছিল উতবা, টিকতে পারে নাই। জুলুম করেছিল সাইবা, টিকতে পারে নাই। জুলুম করেছিল ব্রিটিশ, টিকতে পারে নাই। জুলুম করেছিল পাক খানাদার বাহিনী, টিকতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলতে পারি, আজকেও যারা জুলুম করবে, রব্বে কাবার কসম করে বলতে পারি, তারাও কোনোদিন টিকতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং কোনো ভয় আছে? সত্য কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। বীরের জাতি মুসলমান, ভয় করে না তোপ কামান। জুলুমের সাথে চলবে লড়াই, যতদিন থাকবে প্রাণ। যোদ্ধা কবু হারে না, মরণের ভয় করে না। যোদ্ধা কবু হারে না, মরণের ভয় করে না। গোলাপের জিঞ্জির ছিঁড়ে হতে চায় আজাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ। কোরআন হাদিস মূল ফরমান, মানবে সেটাই মুসলমান। অন্য কিছু হবে না সমকক্ষ তার সমান। কোরআন হাদিস হচ্ছে মূল, আমরা কোরআন এবং হাদিসকে মানবো, অন্য কিছু মানবো না ইনশাআল্লাহ।
রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা ভাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। কোরআন হাদিস মূল ফরমান, মানবে সেটাই মুসলমান, অন্য কিছু হবে না সমকক্ষ তার সমান, কোনো কিছুর মূল সেটাই যে নির্ভুল, ঠিক না? কোনো কিছুর মূল সেটাই যে নির্ভুল, মূল যারা আসল তারা বাকিরা সবাই। জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ। 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা আনলো ঘরে, পাকিস্তানিদের সাথে সমরে লড়াই করে, ঠিক না? 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা আনলো ঘরে, পাকিস্তানিদের সাথে সমরে লড়াই করে, জঙ্গিবাদ যারা স্বাধীন করলো তারা, জঙ্গিবাদ যারা স্বাধীন করলো তারা, জঙ্গিবাদ যারা স্বাধীন করলো তারা, জীবন বাজি রেখে তারা করলো দেশ আজাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা জিন্দাবাদ। আপনাদেরকে যে সঙ্গীতটা শোনাইলাম, সঙ্গীতটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে? কেমন মনে হয়েছে? কথাগুলো কি সত্য না অসত্য? সত্য না অসত্য? আল্লাহু আকবার। আপনারা কি জানেন এই গজলটা, এই সঙ্গীতটা গীতিকার কে? এই সঙ্গীতটা লিখেছেন কে? আজকের মাহফিলের যে প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিজা হুজুরের শত শত ছাত্র আছে, কয়েকটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হয়তোবা আপনাদের এলাকায় থাকে, দেখতে হয়তোবা অনেক কত কিছু একটা মনে হয় না, মনে হয় সাদাসিধা ছোটখাটো একজন মানুষ, চলাফেরাও স্বাভাবিক, কথাবার্তাও স্বাভাবিক, কিন্তু ইসলামের খেদমতের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক আগে কবুল করে নিয়েছেন, বলেন আমিন। এই সঙ্গীতটার গীতিকার হচ্ছে আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি কাজী জুনায়েদ মোহসিন হাফিজাহুল্লাহ তাআলা। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ইসলামের অনেক খেদমত উনি করেছেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমি আর দেরি করব না, সময় অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের সামনে আরেকটা নাতে রাসূল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুজুর যদি অনুমতি দেয় তাহলে আর কি বলবো, হুজুর যদি অনুমতি দেয় তাহলে আরেকটা নাতে রাসূল কি বলবো, হুজুরেরই লেখা অনেক নাতে রাসূল আছে, শত শত ক্যাসেটের মধ্যে বিভিন্ন অডিও ভিডিও, হ্যাঁ অনেক প্রসিদ্ধ গজল আছে, সঙ্গীত রয়েছে, যেগুলোর লেখক হচ্ছে মুফতি কাজী জুনায়েদ মোহসিন, হয়তো আমরা জানি, অনেক প্রসিদ্ধ, অনেক বড় বড় শিল্পীরা গিয়েছে। যাই হোক, আমি হুজুরের অনেক হাজারো সঙ্গীতের মধ্যে থেকে, হাজারো নাতে রাসূলের মধ্যে থেকে একটা নাতে রাসূল বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। হে মদিনা পাকে
যাওয়া নসিব যেন আমার নসিব যেন জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় মদিনা পাকে যাওয়া নসিব যেন আমার নসিব যেন জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় শিওর দাঁড়িয়ে আমি তাকে সালাম জানাবো মদিনার পাক ধুল দিয়ে আমার চোখ জুড়াবো শিওর দাঁড়িয়ে আমি তাকে সালাম জানাবো মদিনার পাক ধুল দিয়ে আমার চোখ জুড়াবো মনটা জুড়াতাম মনটা জুড়াতাম রওজার শীতল হাওয়ায় মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় কত গাফের দেখলো তাকে মুমিন না হয়েও তারা গুনাহগার উম্মত আমি দিদার লাভে পাগল পারা কত গাফের দেখলো তাকে মুমিন না হয়েও তারা গুনাহগার উম্মত আমি দিদার লাভে পাগল পারা জীবনে একবার হলেও জীবনে একবার হলেও দিদার যেন পাই কার কার মনে বিশ্বনবী সরকার দু আলম নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার আকাঙ্ক্ষা আছে হাত তুলে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হে আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে পবিত্র মদিনা শরীফে বিশ্বনবী রওজা মুবারকের সামনে বারবার সালাম জানানোর তৌফিক দান করুন আমিন বিশ্বনবীকে অন্তত পক্ষে বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর রওজা মুবারকে অন্তত জীবনে একবার হলেও তৌফিক দান করুন শিওর দাঁড়িয়ে আমি তাকে সালাম জানাবো মদিনার পাক ধুল দিয়ে আমার চোখ জুড়াবো মনটা জুড়াতাম মনটা জুড়াতাম রওজার শীতল হাওয়ায় মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার নসিব যেন হয় জিয়ারত নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় প্রিয় নবীর দিদার নসিব হয় সকলে বলি আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন আজকে আমি যে আলোচনা করেছি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান ইসলামের এই আদর্শ বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথ সুন্নাহ এই আদর্শকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই যদি বাস্তবায়ন না করি শুধু মনে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করি বাস্তবায়ন করলাম না তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারবো যারা বলেন পারবো পারবো না এই জন্য এই বিষয়গুলো এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য
যে মানসিকতা দরকার, হ্যাঁ, সেই আদর্শগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেয়, সেটা হচ্ছে এই যে আজকের এই জামিয়াতুত তৈয়্যিবাত মাদ্রাসা ও এতিমখানা। এই সকল প্রতিষ্ঠান থেকে বিশ্বনবীর এই আদর্শবান শিক্ষক, আদর্শবান শিক্ষার্থী, আদর্শ ছাত্র, আদর্শ ছাত্রী বের হয়ে আসে। হ্যাঁ, আমরা তো একটা প্রচলিত কথা জানি, একটা আদর্শ মা একটা আদর্শ সমাজ উপহার দিতে পারে। কি বলেন কথাটা কিনা? আমরা জানি হাজারের এই মহিলা মাদ্রাসা, এখানে অনেক মা বোনরা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, শিক্ষা অর্জন করছে, দিন ইলম অর্জন করছে। হ্যাঁ, তারা ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখবেন আমাদের সমাজের আদর্শ মা হিসেবে বের হবে। আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমার আরজ থাকবে, এই সকল প্রতিষ্ঠান, হ্যাঁ, এই সকল প্রতিষ্ঠান এই এলাকাগুলোর মধ্যে থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকার দরকার আছে না নাই? তো শুধু আছে মুখে বললে হবে না, শারীরিকভাবে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনি টাকা দিয়ে পারেন করেন, আপনি বুদ্ধি দিয়ে পারেন করেন, আপনি যেভাবে পারেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। এর চেয়ে বড় সহযোগিতা আর হতে পারে না। এর মাধ্যমে মাদ্রাসার যেমন কাজ চলবে, আপনারও অনেক বড় উপকার হবে। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার সন্তানের উসিলায় আপনার নাজাতের ফয়সালা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, জানি না কতটুকু বুঝাইতে পেরেছি আর কতটুকু পারিনি। যতটুকু অপূর্ণতা রয়েছে রব্বুল আলামিন সেগুলোকে পরিপূর্ণ করে দিক। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।